দিল, আপনিও তাতে ভুলে গেলেন আর ভগবানকে ছেড়ে দিলেন। ভক্তির জন্য আমি বারবার দেখবেন সৎসঙ্গ থেকে একটা কথাই বলে থাকি, ভক্তিকে বুঝুন। ভক্তি কাকে বলে আগে ভক্তি কাকে বলে বুঝুন। ভক্তি কোনো বেশকে বলে না, ভক্তি কোনো পুজোকে বলে না, ভক্তি কোনো দানকে বলে না। ভক্তি বলে প্রভুর চিন্তনকে, প্রভুর বৃত্তিতে ডুবে থাকাকে, একেই ভক্তি বলে। কালকে কি বলেছিলাম? প্রণাম আর নাম, নাম আর প্রণাম, এই দুটোর মধ্যেই ভক্তি লুকিয়ে আছে। সর্বত্র ভগবানকে দেখো, সবাইকে প্রণাম করো আর প্রভুর নাম উচ্চারণ করো, এটাই ভক্তি। আর যদি আপনি নাম নিচ্ছেন, সবার মধ্যে দ্বেষ ভাব রাখছেন, হিংসা করছেন, গালাগালি করছেন, সে ছোট বড় কথা বলেছে তাকে সাধারণ মানুষ দেখছেন, যে আপনাকে গালাগালি করছে সে কি? যদি আপনি সত্য, যদি সৎসঙ্গী হন, আপনি যদি সত্য সৎসঙ্গকে মেনে চলার চেষ্টা করেন বা ভগবত প্রাপ্তির মার্গের পথে এগোচ্ছেন এবং আপনার সংকল্প ভগবত প্রাপ্তি করবেন, তাহলে আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে কে? যে আপনাকে গালাগালি দিচ্ছে সে কে? নাহলে আপনি যদি এখন সামনে দাঁড়িয়ে বলেন অন্যায়কে যে সহ্য করে সে তো অন্যায়, ভাই তোমার কর্মটাই তো জন্যই তো আজকে তোমার সামনে এসে তোমাকে এসে গালাগালি দিচ্ছে। এবারে তুমি সৎসঙ্গ পাওয়ার পরেও তুমি তাকে দেখছো যে সাংসারিক ব্যক্তি, যার জন্য সাধারণ মানুষ দেখছো, তুমি তাহলে তাকে প্রণাম করবে কি করে? তাকে তার মধ্যে ভগবত দর্শন করো। দুটোর মধ্যে ভক্তি লুকিয়ে আছে। ওই যে বললাম না, যে দুধকে যদি আপনি জালে ছাঁকনিতে ঢেলে দেন আর নিচে পাত্র যদি কিছু না রাখেন, সে কিন্তু দুধ আপনার এমনি নষ্ট হয়ে যাবে। আপনি নিজেকে যতই ভেষ ধারণ করুন, ভাব আর বলুন আমি ভক্ত, আর আপনার কথার মধ্যে দ্বেষ, হিংসা, কারোর প্রতি নিন্দা, আপনার মধ্যে কোনো ভাগবতিক চিন্তা নেই, তো ওই যে বলছেন যে আপনি যতই দেখান না কেন আমি ভক্ত, আপনি কিন্তু ওই যে দুধ পড়ে গিয়ে যেমন নষ্ট হয়ে যাচ্ছে, আপনার সময়ও সেইভাবে কিন্তু ওই দেখানোর মধ্যেই কেটে যাচ্ছে। ভক্তিকে ওই জন্য বলছে আগে ভক্তিকে বুঝুন, ভক্তি কি জিনিস। আপনার সামনের ব্যক্তি যে গালাগালি করছে, যে আপনাকে খারাপ বলছে, তাকে যদি আপনি তার মধ্যে যদি আপনি ভগবত দর্শন না করেন, তাকে যদি সাধারণ মানে দেখছেন যে আপনার সামনে, আপনার সামনে যে দাঁড়িয়ে আছে, আপনাকে কেউ খারাপ কথা বলছে, নিন্দা করছে, আপনি তাকে দেখছেন কেন? তার ভিতরে সে কে, তিনাকে দেখার চেষ্টা করুন। আর যে তিনাকে দেখে নিয়েছে সেই সন্ন্যাস, সেই সাধু, সেই সন্ত। ভোগ সুবিধা কোথাও পেয়ে গেল, কোথাও একবেলা বিনা পয়সায় খাইয়ে দিল, কেউ বিনা পয়সায় বস্ত্র দিয়ে দিল, বা কেউ অনেক ভোগ সুবিধা দিয়ে দিল, সেই দিকেই দৌড়ালো, প্রভুকে ভুলে গেল। বলছেন এটা বুঝলো না, বলছেন যে অনন্ত জন্ম ধরে আমরা এইভাবে চলে আসছি, জীবনের যন্ত্রণা কোনোদিন শেষ করতে পারবেন না আপনি। আপনি যত শিক্ষিত হন, যত উচ্চ শিক্ষিত হন, আমরা অত উচ্চ শিক্ষিতও নয়, অত জ্ঞানী নয়, বিদ্যার নয়, শাস্ত্রজ্ঞ নয়, কিন্তু গুরুজির কাছে একটা জিনিস পেয়েছি, যে জীবনকে তুমি পেয়েছো, সৎসঙ্গ তুমি পেয়েছো, রাধার নাম পেয়েছো, আচার্য পেয়েছো, বৃন্দাবন পেয়ে গেছো, আর গুরু পেয়ে গেছো, তোমার ভগবত প্রাপ্তি নিশ্চিত। এবারে তুমি যদি তোমার মার্গকে উল্টো দিকে নিয়ে যাও, তাহলে তোমাকে আবার 84 লক্ষ জনিতে ফিরে আসতে হবে। আর এই ভোগ বিলাস যে দেখছেন, আমি তো 2-3 দিন আগে একটা সৎসঙ্গে বলেছিলাম যে আপনি যে ভোগের জন্য আপনি দৌড়াচ্ছেন, স্ত্রী বলুন বা অর্থ বলুন, বলছেন এই সমস্ত কিন্তু আপনার ইচ্ছেকে আপনি কোনোদিন শেষ করতে পারবেন না। কি বলছি? তার শরীরে ক্ষমতা নেই, কিন্তু তার ইচ্ছেকে সে কখনো কিন্তু দূর করতে সে পারবে না। সে বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু তার দেখুন ভালো ভালো খাওয়া দেখলেই মনে হবে সে খায়, সারা জীবন খেয়েছে, কিন্তু আজও সে মনে হচ্ছে এটা পেলে ভালো হতো, ওটা পেলে ভালো হতো। কিন্তু সারা জীবন খেয়েছো, তো আজকে তোমার ভিতরে কেন এই ইচ্ছেটা বারবার জাগছে? কারণ ইচ্ছে কখনো শেষ হয় না, ইচ্ছের কখনো বিশ্রাম নেই। ইচ্ছের বিশ্রাম কেবল ভগবানের মার্গেই আসলে আপনার ইচ্ছের, এই যে ইন্দ্রিয়ের যে বিভিন্ন রকমের ইচ্ছেকে আপনি কারোর সামনে নিজেকে সুন্দর প্রকাশ করা, নিজেকে দেখানো যে আমি দেখো আমি কত সুন্দর, কারোর সামনে নিজেকে
অনেক জ্ঞানী প্রকাশ করার বলছেন আমি অনেক কিছু জানি, আমি অনেক শিক্ষিত, আমি অনেক অর্থবান, আমি যা চাইবো তাই মনে করতে। বলছেন তুমি যত অর্থবান হও একটা নিঃশ্বাস তুমি কিনে দেখাও। গুরুজি বলেন তুমি তো অনেক অর্থ কামিয়েছো, অনেক পড়াশোনা করে অর্থ কামিয়েছো, তুমি একটা সেকেন্ডের নিঃশ্বাস তুমি কিনে দেখাও। যখন তোমার শ্বাস নেওয়া বন্ধ হওয়ার আছে সেই সময়, সেই সেকেন্ড, সেই দিন, সেই মাস, সেই বছরে আপনার বন্ধ হবে। কোনো অর্থ, কোনো কেউ আপনার আটকাতে পারবে না। তাহলে আপনার অহংকারটা কিসের? তাই রাধা নাম পেয়ে গেছেন, রাধা রাধা বলছেন, সৎসঙ্গ শুনছেন, ভগবত প্রাপ্তি মার্গের দিকে এগোচ্ছেন। এরপরে আমার আর কোনো চিন্তার বিষয় নেই, আমার ভগবত প্রাপ্তি নিশ্চিত। আর যদিও আমাকে শ্রীজি আবার জন্ম দেয়, তার কোনো তিনার কোনো লীলায় যদি যে কোনো কারণে যদি আমার আবার জন্ম হয়, তো সেরকম কোনো মহান ভক্তের ঘরে আমার জন্ম হবে এবং খুব খুব নাম প্রচার করব। কি বললাম? হ্যাঁ, তো এই মন বুদ্ধির এই লোভ থেকে নিজেকে বাঁচান। দেখবেন আপনার সঙ্গে কিভাবে সবকিছু ভগবান আপনাকে কিভাবে সুখ প্রদান করবে। নাহলে আপনি এই ইচ্ছাকে কোনোদিন আপনি শেষ করতে পারবেন না। আর আপনার জীবনের যে দুঃখ, তাকেও আপনি কোনোদিন শেষ করতে পারবেন না। সে পরপর এই দুঃখ পরপর আপনার বাড়তেই থাকবে। কোনোদিন আপনি এই দুঃখ থেকে নিজেকে বার করতে পারবেন। কারণ দুঃখ আমাদের কর্ম, আমাদের জীবনে দুঃখ হয়ে আছে। আর এই কর্ম যদি কেউ নষ্ট করতে পারে, কোনো দেবতা, কোনো কারোর ক্ষমতা নেই, কেবল আর কেবল ভগবানের ক্ষমতা আছে। ভগবানের নাম নিন, খুব নাম জপ করুন, এই ভোগ বিলাসে নিজেকে ফাঁসাবেন না। কোনো কারোর সঙ্গে বার্তালাপ করছেন, সেখানে আপনি নিজের বৃত্তিটাকে রক্ষা করুন, বাঁচান। কথা বলছেন কিন্তু তো আপনার বৃত্তি, কিন্তু আপনি দেখছেন সামনে আমার রাধারানী বসে আছে, আমি লাডলির সঙ্গে কথা বলছি, আপনার ভিতরে সবসময় চিন্তা হচ্ছে হে রাধা, লাডলি বাঁচাও, আমার বৃত্তি যেন না অন্যদিকে যায়। আপনি কথা বলবেন, কথা বলতে না বলছি না, আপনার বৃত্তিকে মেন বাঁচান, যেটা আমি বলতে চাইছি। আর খুব খুব নাম জপ করুন, নামের আশ্রিত থাকুন, প্রভুর চিন্তন করুন। এটাই হচ্ছে ভগবত প্রাপ্তির মার্গ, আর এটাই হচ্ছে শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরিবংশ। রাধে রাধে। রাধে রাধে।